হ্যালো গাইজ, আজকে অনেক দিন পর পাটুলিতে ঘুরতে এলাম। তো আগেও আমি এই ভিডিও ছেড়েছি, তবুও আজকে আবারও এলাম, যেহেতু আবার একটু শর্ট ভিডিও বানিয়ে দিলাম। তো আমার ভালোবাসার শহর কলকাতা, পাটুলি। তো এটা আজকে সানডে। তো আজকে আমরা একটুখানি জাস্ট মানে কি বলবো, একটু ব্যাস মাইন্ড ফ্রেশ করতে এলাম। এখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড মানে কি বলবো, সানডে আর স্যাটারডে এই দুটো দিন পা দেওয়া যায় না। আর এমনি দিনেও মানে কি বলবো, অন ডেতেও সবাই এখানে আসে, কিন্তু সানডে মানে হলিডের দিনটা আরও বেশি করে সবাই আসে, প্রচণ্ড ক্রাউড হয়। তো গাইজ দেখতেই পাচ্ছ, আমরাও চলে এসেছি। তো দেখো, এত ভম্বল মুখ, গাড়ি রাখা নিয়ে পার্কিংয়ের প্রবলেম হলেই ওর মুখ বেঁকে যায়। তো যাই হোক, দেখো কেন। এবার আমার প্রবলেমটা কি, যেটা আমি ওকে বলছি, আমার ফোনেতেও ফেস লক নিজের দিয়েছে। তো এটার জন্য আমি ওর সাথে আর্গিও করছিলাম। তো ওকে কেন করেছো তুমি, কিন্তু ও কিছুতেই বলবে না। তো চালাক, আমার ফোন খুলে খুলে দেখবেন, আমি তো বোকা। যাই হোক, চলে এলাম। তো ফার্স্টেই দেখিয়ে দিলাম। তারপর দেখো এইসব শপ, এখানে প্রচুর পরিমাণে ফুডসের দোকান আছে। তো এখানে শুধুই মাত্র ফুড পাওয়া যায়, মানে এত সুন্দর সুন্দর খেতে এক একটা মানে দোকানে। তেঁতুল জল, ফুচকা, জিভে জল, তারপর হচ্ছে তোমার মানে হিমালয়া, সমস্ত জিনিস এখানে আছে। এমনকি পর্যন্ত এখানে ড্রিঙ্কস, পানি, খাবো কি, বৈঠকখানা, সমস্ত জিনিস, সমস্ত শপ এখানে আছে। আর একটা শপ আছে শুধু বই খাতা এসব পাওয়া যায়, ঠিক আছে। তো এনিওয়েজ তোমাদের জানাই যে এখানে সবটাই কিন্তু ফুডের দোকান। আমরা যেটার জন্য এসেছি, বিশেষ করে নচিকেতার চা খেতে এসেছি, কারণ এখানে নচিকেতার চা ভীষণ ফেমাস। তো এত লম্বা লাইন, তো যেহেতু ও গেছে নচিকেতার চা অর্ডার করতে, আমি ততক্ষণ শর্ট করে সবটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, আমিও টায়ার্ড হয়ে গেছি জার্নি করে, তো এখানে দাঁড়িয়ে আছি। আর এত লম্বা লাইন, একটা বসার জায়গা নেই। যে কটা সিট ছিল সবাই বসে পড়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে। তো তাই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম, যাতে খালি হলেই আমি একটু বসতে পারি। ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। এবার চলে আসবে চা। তো এই দেখো, নচিকেতার চা এসে গেছে। আর এই বিস্কিটটার নাম কি আমি জানি না, কিন্তু দারুণ খেতে। এক একটা পিস তোমার 15 রুপিস করে। তো আমাকে এত ভালো লেগেছিলো, যদি ওইটার প্যাকেট কিনতে পাওয়া যেত আমি কিনে নিতাম। আর চা এতই টেস্টি, আমি ভীষণ চা অ্যাডিক্টেড। তো মানে 2 টাইম আমার চা চাই। সেদিন আবার ছিল নচিকেতার চা, উফ কি ব্যাপক খেতে। আর এই দেখো, আমরা দুজনে মিলে খাবো, কেউ কিন্তু ভেবো না একা খাচ্ছি। তো এটা ছিল হচ্ছে তোমার ফিশ কবিরাজি, আর ওটা ছিল হচ্ছে তোমার চিজ মোমো, যেটাকে আমরা বলি মানে নাম হচ্ছে খুল্লাড মোমো। আর ওটাকে আমরা এমনি নর্মালি মাংস বলে চিজ মোমো, কিন্তু এটার নাম হচ্ছে খুল্লাড মোমো। তো দারুণ খেতে। আমরা দুজনে এই দুটো জিনিস শেয়ার করে খাবো, কারণ বেশি কিনলে আমরা খেতে পারি না, প্রত্যেকবার নষ্ট হয়। তো এই দেখো, খুল্লার মোমো এর আগেও আমি খেয়েছি, কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, ভিডিওও দিয়েছি, ফটোও দিয়েছি, আবারও দিলাম। তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। দারুণ একটা জায়গা, সানডেতে এসে টাইম স্পেন্ড করলে তোমাদের মাইন্ডটাও ফ্রেশ হবে। দেখো, পাশেই একটা পার্ক ছিল, ঝিলের ওপর দিয়ে একটা ব্রিজ ছিল। ওই ব্রিজের ওপর দিয়ে ওপাশে গিয়ে সবাই ওই ঝিলের ধারে বা রোডের ওপারে সবাই আড্ডা দিচ্ছে। এত সুন্দর করে মানে সব সাজানো, ব্রিজ ট্রিজ কী বলবো। তো এখানটা একটা ছোটো মোটো ঝিল আছে। তো আমি এই ব্রিজটার ওপর দিয়ে ক্রস করবো। তো এখানে সমস্ত জিনিস বিক্রি হয়। আর এতটা লেট হওয়ার কারণ হচ্ছে, একটা বেগার আমাদের থেকে টাকা চাইছিল, তো তার জন্য আমাদের একটু লেট হয়ে গেল। এনিওয়েজ কত ক্রাউড দেখো, এখানেও ভর্তি লোকজন। তো দুপাশে ঝিল, আর মাঝখানে ঝিলের ওপর থেকেই ব্রিজটা গেছে অ্যাকচুয়ালি। তো আমরা ওই পাশে যাব, ওই পাশে গিয়ে দেখবো একটা আতর বিক্রি হচ্ছে। তো সেখানে মানে যে আতর পারফিউম হয় না, তো ওটা দেখে আমার পছন্দ হয়। আমি একটু ঘাটাঘাটি করব, দেখব, দাম দর করব, তারপর আমি ওটা নেব। তো মানে এত ওর দাম বলে, আমি ওটাকে বার্গেনিং করে করে কমিয়ে একটু অল্প দামে নেব। তো যতক্ষণে লোকটা ভাবনা চিন্তা করবে, আমি ওনার কাছ থেকে দেখে একটু ওপাশটা ঘুরতে যাবো। কারণ দেখো, সবাইকে যে দামে দেবে সে দামে, তো আমাকে যে দামে দেবে সবাইকে তো দেওয়া সম্ভব নয়। তাই আমাকে উনি বলবেন একটু ঘুরে আসতে ওপাশ থেকে। তো আমি কী করি, ওপাশে ঝিলের ধারে চলে যাব। ফার্স্ট দেখো এখানে কি হচ্ছে। তো ঝিলের ধারে যাওয়ার পর সেখানেও দেখবো ক্রাউড। তো ফটো ভিডিও কিছুই তুলতে পারবো না। তো তারপর ওখান থেকে আমরা রিটার্ন ফিরেই আসি। তো দেখো, দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছে। দেখো, আতর পারফিউম। এখানে প্রতিদিন ওই লোকটা আতর পারফিউম নিয়ে এখানে বসে থাকে, প্রচণ্ড নাকি বিক্রি হয় এখানে, দেখছো। দেখো তোমরা, এই দেখো।
এত সুন্দর স্মেল, বেশি প্রাইস না, মাত্র 250 টাকায় পাওয়া যাচ্ছিলো। আমি সেখানে কমিয়ে কমিয়ে 180 টাকায় নিয়েছিলাম, না 200 টাকায় আমার মনে নেই। যাই হোক, টাকায় নিই, কিন্তু জিনিসটা সত্যি খুব ভালো দিয়েছিল। পারফিউম মারতে মানে বেশি চড়া গন্ধ নয়, ওটা চাইলে আমিও ইউজ করতে পারি। তো এই দেখো, তো খুলে আমি চেক করছিলাম। তো চেক করার পর আমি বার্গারিং করলাম। বার্গারিং করে আমি চলে যাব ওপারে। তারপর আসার সময় পারফিউমটা নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো এই হচ্ছে গল্প। আজকে সানডে এইভাবেই কাটালাম, তোমরা চাইলেও কাটাতে পারো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে গাইজ, চলো বাই বাই। আর আমাকে সাপোর্ট দিয়ে যেন নেক্সট টাইম এমন ভিডিও নিতে পারি। ওকে বাই। আর দেখো